সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো একটা বিষয়বস্তু নিয়ে সোশ্যাল মিডিয়া খুললেই খুব বিশালভাবে আলোচনা হচ্ছে সেই বিষয়টা নিয়ে। অনেকে এই বিষয়টার পক্ষে অবশ্যই কথা বলতে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, এবং অনেকে আছে যারা এই বিষয়টার বিপক্ষেও কথা বলছে। তো এটা আমি খোলসা করে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। গতকালকে বা কিছুদিন, দুদিন, 3 দিন আগেই, গতকাল থেকেই অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই বিষয়টা নিয়ে বিশেষভাবে আলোচনা হতে দেখা যাচ্ছে, যেখানে ইমন চক্রবর্তী রাজারহাট বা নিউ টাউনের ওইদিকে কোনো একটা মঞ্চেতে সে প্রোগ্রাম করতে যায়, এবং সেখানে তাকে যথারীতি আমরা ইমন চক্রবর্তীর গান, তার গান গান যেভাবে আমাদের কাছে পরিচিত সেটা বাংলা ভাষার মাধ্যম দিয়েই বেশি পরিচিত। তো সেখানেতে যারা তাকে গান গাইতে সেই প্রোগ্রামেতে তারা ইনভাইট করেছিল, বা যারা তাদেরকে পয়সা দিয়ে তাকে যারা ইনভাইট করেছিল, তো তার অ্যাটলিস্ট এটা তার ব্যাপারে জেনে নেওয়া উচিত ছিল যে ইমন চক্রবর্তীকে আমরা যথারীতি তার বাংলা গানের জন্য এবং তার কণ্ঠের জন্য, সেই বিষয়বস্তুর জন্যই আমরা তাকে চিনি। তো যাই হোক, সেখানে সে প্রোগ্রামটায় অ্যাটেন্ড করে, এবং সেখানে তাকে একজন মহিলা তাকে বাংলা ভাষা বাদ দিয়ে অন্য হিন্দি বা অন্য কোনো গান গাওয়ার জন্য তাকে অনুরোধ করে, এবং সেটার বিনিময়ে সে একটা তাকে আনসার দেয়, যেটা নিয়ে অনেকের সেই বিষয়টা খারাপ লেগেছে, যে এইটা যদি অন্য কোনো স্টেট হতো এবং সেইখানে যদি তুমি এই কথাটা আমাকে বলতে, তাহলে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হতো। এবং এই কথাটা কতটা সত্য কিনা আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো, এবং যারা এই বিষয়টা নিয়ে তার বিপক্ষে কথা বলছে, এবং যারা বলছে যে হ্যাঁ এটা ঠিক, তাকে পয়সা দিয়ে নিয়ে আসা হয়েছে, মানে অডিয়েন্স ডিমান্ড করতেই পারে। তো আমি প্রথমেই সেটা নিয়ে ক্ল্যারিফাই করে দিলাম। এবং সেকেন্ড হচ্ছে, একটা আর্টিস্ট যখন পারফরমেন্স করতে আসে, এবং ইমন চক্রবর্তী যেটা বলেছে যে বাংলায় থাকতে গেলে বাংলা ভাষা অবশ্যই, সেই মিউজিক্যালিটিটা বা বাংলা ভাষার মধ্যে মিউজিক, সেটা তোমাকে শুনতেই হবে সেই জিনিসটা। আজকে এই যে দিলজিৎ দোসাঞ্জ, সে প্রত্যেকটা জায়গাতে প্রোগ্রাম করছে, দিল্লু মিনাতি বলে এরকম কাইন্ড অফ প্রোগ্রাম সে প্রত্যেকটা জায়গায় করে। রিসেন্ট টাইমে কলকাতা এসেছিল, এবং অডিয়েন্সের যা ক্রেজ সেটা দেখে তো পাগল হয়ে গেছি। মানে দিলজিতের এত ফ্যান কবে হলো সেটা আমার জানা নেই, কারণ দিলজিৎ তো যে টাইমে গান গাইতো সে টাইমে হিন্দি ভার্সনের গান তো তার আসতোই না। সে তো বলিউডে যোগ দিয়েছে অনেক পরে, সে তো প্রপার পাটোলা, তারপরে অনেক আগে গোট ফোর্ট মে ভগৎ সিং এইরকম কাইন্ড অফ পাঞ্জাবি গান বিশাল বানিয়েছে। কিন্তু দিলজিৎ দোসাঞ্জকে বাইরে গ্লোবালি পাঞ্জাবি গানই কিন্তু হিট করিয়েছে, সে তার ভাষাটাকে কখনো ছাড়েনি। সিদ্ধু মুসেওয়ালা সেকেন্ড এক্সাম্পল, পাঞ্জাবি সিঙ্গার ছিল, সিদ্ধু মুসেওয়ালা শুধু পাঞ্জাবি ভাষায় গান গেয়েছে, কখনো বলিউডের সাথে তার কোনো গান ইন্যাচ হয়নি। বোহেমিয়া সবসময় পাঞ্জাবি ভার্সানে র্যাপ করে গেছে। তাদেরকে গ্লোবালি তারা যখন পারফর্ম করতে যায় ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে যেখানে তারা পারফর্ম করতে গেছে সেই সমস্ত জায়গায় তারা নিজের ভাষায় কথা বলেছে। জাকির খানকে অনেকেই চেনো, স্ট্যান্ড আপ কমেডিয়ান। লন্ডনেতে একটা শো ছিল, যেখানে যে অডিটোরিয়ামটা বুক করেছিল এশিয়ার মধ্যে, সে একমাত্র স্ট্যান্ড আপ কমেডিয়ান যে সেই স্টেজে পারফরমেন্স করেছিল। এবং জাকির খান সেখানেতেও হিন্দি ভাষাতেই, সে তার নিজের ভাষাতেই সেখানে সেই স্টেজ পারফরমেন্সটা দেয়। তো ভাষাটা এখানে ম্যাটার করে না, ম্যাটার করে তুমি কিভাবে জিনিসটাকে এক্সপ্রেস করছো, সেইটা ম্যাটার করে। তো তুমি বাংলার মধ্যে দাঁড়িয়ে থেকে যদি বাংলার ভাষাকে পছন্দ না করো, তো আমার মনে হয় তোমার সেই সিঙ্গারটার সাথে প্রবলেম থাকতে পারে, গানের সাথে না। আজকে রূপম ইসলাম তাহলে এত বড় সিঙ্গার হতো না, বা তার চেয়ে বড় কথা তার ব্র্যান্ড ভ্যালু এত হতো না। এর সাথে শিলাজিতের মতো সিঙ্গার এত বড় ব্র্যান্ড ভ্যালু নিয়ে এগোতো না। এবং তার সাথে সাথে তুমি যদি সত্যজিৎ রায়ের কথা বলো, সে বাংলা ভাষার সিনেমা করে অস্কার নিয়ে আসতো না। তো প্রবলেম কোথায়, সেটা হচ্ছে ব্যাপার। প্রবলেম হচ্ছে এখানের মানুষরা, কিছু মানুষরা, কিছু স্পেসিফিক পার্সনের জন্য, পুরো কমিউনিটিকে বলে তো অবশ্যই লাভ নেই, কিন্তু কিছু স্পেসিফিক পার্সনরা বাঙালিদের বা বাংলা ভাষাকে বা বাংলা সিনেমাকে, প্রত্যেকটা জিনিসকেই না, তারা বাংলা মানে ওই নিজেদের ভাষাটাকে সবসময় নাক সেটকানো, এই ব্যাপারটা তারা ধরে রেখেছে। আজকে সব থেকে তার বড় এক্সাম্পল হচ্ছে, যেখানে জিতকে বাংলার কিছু মানুষেরা তারা সুপারস্টার বলে গণ্যই করে না, সেখানে জিৎ গতকালকে যখন পুষ্পা দ্য রুল এই ছবিটা যখন সিনেমা হল থেকে দেখে বেরোয়, সে একটা টুইট করে, আল্লু অর্জুনকে সেই টুইটটা ট্যাগ করে, এবং আল্লু অর্জুন গতকালকে সেই টুইটটায় রিপোস্টও করে, এবং জিতকে সেই সম্মানটা দেয়। এবং আল্লু অর্জুনের মতো সুপারস্টার, যে আজকের দিনে ইন্ডিয়ার এত বড় সুপারস্টার, তার এতটুকু অ্যাওয়ারনেস আছে যে জিৎ একটা বাংলা সুপারস্টার, এবং সে তার যে ওই টুইটটা তার তরফ থেকে এসছে, সেটার জন্য সে কতটা থ্যাঙ্কফুল বা কতটা সে গ্র্যাটিটিউড রাখে, সেটা কিন্তু আল্লু অর্জুনের টুইটটা দেখলে বোঝা যায়। তো এইটা যে শুধুমাত্র আমাদের সীমিত এই অডিয়েন্সরা না, আমাদের যে এই বড় বড় স্টারেদেরকে খুব বিশালভাবে জাজ করে ফেলে ছোট ছোট জিনিসে, কিন্তু তাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আছে যে জিতকে, বা যারা ইমন চক্রবর্তীর গান শোনেনি, বা যারা ওই প্রোগ্রামে যে মানুষটা সেই কথাটা বলেছে, তার হয়তো ইমন চক্রবর্তীর প্রোগ্রাম সম্বন্ধে তার কোনো ধারণা হয়তো ছিল না। আমার মনে হয় এইটা কারণ মিউজিকের, আমি তো এটাই জানি যে কোনো ল্যাঙ্গুয়েজ হয় না। মিউজিকের সবচেয়ে যেটা ব্যাপার হয় সেটা এক্সপ্রেস, বা তুমি কতটা ভাইব সেইটার সাথে ম্যাচ করতে পারছো। দিলজিৎ দোসাঞ্জের পাঞ্জাবি গান বা
যে কোনো তুমি সাউথের যে গানটা তোমার ভালো লাগছে তার একটা লাইনও যদি অনেক এইখানের মানুষ কি প্রত্যেকটা লিরিক্সের সাথে ম্যাচেবল, মানে দিলজিৎ যেগুলো বলছে সেগুলো কি সত্যি মানুষ বুঝতে পারে? পাঞ্জাবি অনেক অনেক গান আছে যেগুলো অ্যাকচুয়ালি মানুষ কি বুঝতে পারে? সিদ্ধু মুসেওয়ালার গান সেগুলো মানুষকে অ্যাকচুয়ালি বুঝতে পারে, বা ফরেন কান্ট্রিতেও তারা কি অ্যাকচুয়ালি দিলজিতের গানগুলো বুঝতে পারে? কিন্তু তারা সেই ভাইবের সাথে খুব বিশালভাবে ম্যাচেবল। তো এই জিনিসগুলো, এই থিঙ্কিংগুলো, এই থটসগুলো আমার মনে হয় চেঞ্জ করা অবশ্যই উচিত। যাই হোক, এটা আমার বক্তব্য ছিল নিজের পার্সপেক্টিভ ওয়াইজ। তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।